পুরভরা তালের মালপোয়া। তো এটা আপনারা জন্মাষ্টমী কিংবা ঘরে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন কিংবা নিজেরাও খেতে পারেন। তো এখন তালের সিজন। তো এই পুরভরা তালের মালপোয়া যদি আপনারা একবার খান, হ্যাঁ, বারবার খেতে ইচ্ছা করবে। তার জন্য আমি কড়াইতে তালটা দিয়ে দিলাম। তালটা দিয়ে একটুখানি ইসে করবো, জলটা যতক্ষণ টেনে যায় ততক্ষণ আমি একটু ফ্রাই করবো। দেখুন আমার তালের জলটা কিছু শুকিয়ে গেছে। এখন আমি গুড় দিয়ে দেবো হাফ বাটির মতো। এখন আমি নারকেল দিয়ে দেবো। পাউডার দিয়ে দেবো বড় চামচে। পিঞ্চ অফ সল্ট দিয়ে দেবো। এখন এলাচ পাউডার দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব। তার জন্য 1 কাপ ময়দা দিলাম, আর দেবো দুধ দেবো। আমি দেখে নিই, আর একটু দুধ লাগবে। আর 1 হাতা দুধ দিলাম। আপনারা আস্তে আস্তে অল্প অল্প করে মিশাবেন, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা হবে না। তালের পাল্পটা সেটা আমি অল্প দিয়ে দিলাম। নারকেল কুড়া দেবো। বেশি আমার অলরেডি নারকেল দেওয়া আছে। উপরটা ক্রাঞ্চি হওয়ার জন্য 2 চামচের মতো সুজি দেবো। বেশি দেবো না, বেশি দিলে আবার শক্ত হয়ে যাবে। 10 মিনিটের জন্য আমি এটা ব্যাটারটা রেখে দিলাম রেস্টে। 10 মিনিট পরে আসছি। আমি বেকিং সোডা দিয়ে দিলাম একটু, স্লাইড একটু দিয়েছি, পরিমাণ তো কম, এর জন্য আমি অল্প বেকিং সোডা 1 চিমটি মতো বেকিং সোডা দিলাম। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি বড়াগুলি বানিয়ে ফেলবো। পুরভরা মালপোয়া, এই যে পুরগুলি বানিয়েছো না? আর এখানে আমি তালের পুরভরা বানিয়ে ফেলছি। কারণ তেল আমার গরম হয়ে গেছে। আমি এখন একটা সন্দেশ টাইপ যে বানিয়েছি এটাকে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবো। বা মেটাটাকে নেবেন, নিয়ে এইভাবে চুবাবেন, চুবিয়ে উপরে দিবেন, নিচে তো এমনিতেই ডুবে যাচ্ছে, তারপরে এভাবে উঠিয়ে নেবেন। তো হাতটা একটু কেচে আনবেন, নিয়ে এইভাবে দিয়ে দেবেন। দেখো কি সুন্দর হচ্ছে না? তেলটা উপরে দিতে লাগে না এরকম করে? এভাবে তেলটা উপরে দিয়ে দিবেন, উপর নিচে একসঙ্গে হয়ে যায়, সমানভাবে হয়ে যায়। এটা সুন্দর হয়েছে, গুড় একদম। ডিপ ফ্রাই করবো না হালকা ফ্রাই? হ্যাঁ, এইরকমই ডিপটা, বেশি ফ্রাই করবে না, তিতা হয়ে যাবে। যে আরেকটা দিচ্ছি, দেখুন আরেকটা দিচ্ছি, এইভাবে দিবেন, দিয়ে উপর থেকে নিচ থেকে হালকা হাতে ধরবেন, ধরে হাতটা একটু কেচে নেবেন, কেচে নিয়ে এইভাবে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিবেন। তেলটা উপরে দিলে কি সুন্দর ফুলে যায়। উপর নিচে একসঙ্গে হয়ে যায় মোটামুটি। হচ্ছে আপনার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে পুরভরা তালের মালপোয়া। এটাকে বলে পুরভরা তালের মালপোয়া। আপনারা এটা জন্মাষ্টমীতেও দিতে পারেন, ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন, ঘরেতে খেতেই পারেন। এটা জন্মাষ্টমী স্পেশাল তালের পুরভরা মালপোয়া। দেখে হাত দিয়ে দিলে সুন্দর হয়, হাত দিলে বড় বড় হয়, সাইজটা সুন্দর হয় না। মার কাছ থেকে শিখবে, হ্যাঁ, সব কিছু ইউটিউব দেখে হয় না। হ্যাঁ, অভিজ্ঞতা কাজ করে না, এর জন্য মিডিয়াম টু লো আছে রাখতে লাগে না, হালকা নাহলে পুড়ে যায়। এ হলো আমার তালের মালপোয়া। তো এটা আপনারা জন্মাষ্টমী কিংবা ঘরে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন কিংবা নিজেরাও খেতে পারেন। তো এখন তালের সিজন। তো এই পুরভরা তালের মালপোয়া যদি আপনারা একবার খান, হ্যাঁ, বারবার খেতে ইচ্ছা করবে।
বড় থেকে ছোট সবাই খেতে ভালোবাসে। দেখুন কি সুন্দর কি সুন্দর হয়েছে ভিতরে, দেখুন এই যে চালটা, পোড়া চালটা দেখা যাচ্ছে, দেখুন কি দেখতেই লোভনীয় হয়ে গেছে। এটাকে লোভনীয় তালের মালপোয়াই বলা যায়। তো পুরভরা তালের মালপোয়া, ঠিক আছে। তো এইভাবে আপনারা বানাবেন, ঘরে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।